ঘরে একটা খাবারও নেই। উফ, প্রতিদিন পরিশ্রম করে খাবার নিয়ে আসতে আর ভালো লাগে না। যাই পাশের বাড়ি টুনির কাছে যাই, পরিশ্রম করার থেকে হাত পেতে পেতে খাওয়া অনেক ভালো। টুনির বাড়িতে গিয়ে টুনির কাছে কিছু খাবার চাই। এই বলে কালু কাক তার প্রতিবেশী টুনির বাড়িতে চলে যায়। টুনির বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দেওয়ার আগেই ভেতর থেকে টুনি আর টোনার কথা বলা শুনতে পায়। শোনো টোনা, বনের গভীরে একটা ক্ষেতে আমরা যে মিষ্টি শসা আবাদ করেছিলাম, কাল খেতে গিয়ে দেখে এসেছি বেশ ভালো ফলন হয়েছে। চলো আজকে সব শসা তুলে বাজারে বিক্রি করতে যাই। ঠিক আছে টুনি, কিছুক্ষণ পর তুমি আমি মিলে মিষ্টি শসা তুলতে যাব। এখন ঘরের মধ্যে কিছু কাজ আছে, আমি আগে কাজগুলো সেরে নেই। চলো আমিও তোমার কাজে সাহায্য করি। আমি তো সব কথা শুনে ফেলেছি। আমি টুনির খেতে গিয়ে চুপচুপ করে মিষ্টি শসা খাবো। চেয়ে খাওয়ার থেকে চুরি করে খাওয়া ভালো, এতে করে বদনাম হবে না। যাই, টোনা টুনি তাদের খেতে যাওয়ার আগে আমি তাদের খেতে গিয়ে শসা খাই। এই বলে কালু কাক টোনা টুনির বাড়ির দরজার সামন থেকে চলে যায়। তারপর কালু বনের গভীরে টোনা টুনির মিষ্টি শসার খেতে আসে। বাবা, কি সুন্দর শসা! উফ, পেট ভরে শসাগুলো আমি খেতে পারবো। কালু রে কালু, সব শসা খেয়ে নে। মিষ্টি শসা খেতে দারুণ মজা। এমন মিষ্টি শসা আমি আগে কখনো খাইনি। কিছু শসা খাবো আর কিছু শসা পরে খাওয়ার জন্য বাড়িতে নিয়ে যাব। এই বলে কালু কাক যখন পেট ভরে মিষ্টি শসা খেতে থাকে, ঠিক তখনই টোনাটুনি তাদের মিষ্টি শসার খেতে চলে আসে। এ কি কালু, তুই আমাদের ক্ষেতের মিষ্টি শসা খাচ্ছিস কেন? হায় হায়, দেখেছো কাণ্ড টোনা, কেউ যাতে চুরি করে আমাদের মিষ্টি শসা খেতে না পারে সেজন্য আমরা লুকিয়ে বনের গভীরে চাষ করেছি। এই কালুয়া কালু তো সেটাও টের পেয়ে গেছে। এই রে, তোরা আসার আর সময় পেলি না। ইস, আমার তো পেট ভরে খাওয়াই হলো না। এ তো দেখছি আমাদের শসায় চুরি করে খাচ্ছে, আবার আমাদের কি কথা শোনাচ্ছে। টোনা, ধরো ওই কালুকে, ধরো, আমরা ওকে চুরির দায়ে পুলিশে দিব। হায় হায়, আমাকে পুলিশে দিবি? পালাই বাবা, পালাই। ধর ধর, মিষ্টি শসা চোর পালিয়ে গেল। পালিয়ে গেল, পালিয়ে গেল, ধর ধর ধর। কালু কাক পালিয়ে যেতে থাকে আর টোনাটুনি কালুর পেছনে ধাওয়া করতে থাকে। কালু কাক যেমনি টোনাটুনির চোখের আড়াল হয়ে যায়, অমনি একটা গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে কাদায় পড়ে যায়। ঠিক তখনই গাছ থেকে দুটো ছোট ডাল ভেঙে তার মাথার পালকের ভেতরে এসে গুজে যায়। ঠিক সে সময় সেদিক দিয়ে সুখী পায়রা যেতে থাকে। সুখী পায়রা কালু কাককে দেখে আতঙ্কে চিৎকার করে ওঠে। ভূত, ভূত, বাঁচাও, বাঁচাও, আমি ভূতের সামনে পড়েছি, বাঁচাও, বাঁচাও। কি ব্যাপার? সুখী পায়রা আমাকে দেখে ভূত ভূত বলে চিৎকার করলো কেন? সুখী কি আমাকে চিনতে পারেনি নাকি? গাছে ধাক্কা খেলাম আমি, পাগল হলো কিনা সুখী পায়রা? যাই, বাড়িতে ফিরে যাই। এই বলে কালু কাক তার বাড়ির দিকে রওনা দেয়। কালু কাক যখন একটা পুকুরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, ঠিক তখনই সে তার প্রতিচ্ছবি পুকুরের জলে দেখতে পায় আর ভয় পেয়ে বলে, ভূত ভূত! না না, এটা তো আমি। এ কি, আমাকে তো একদম ভূতের মতো দেখাচ্ছে। হায় হায়, মাথায় শুকনো ডালটা শিঙের মতো দেখাচ্ছে। এবার বুঝতে পেরেছি সুখী আমাকে দেখে কেন ভয় পেয়েছিল। আমার এমন সাজসজ্জা দেখে আমার মাথায় একটা কুবুদ্ধি এসেছে। আমি ভূত সেজে এখন সবাইকে ভয় দেখাবো আর শুয়ে বসে খাবো। এরপর কালু তার বাড়ির বনে ফিরে আসে আর টোনাটুনির বাড়িতে আসে। এই মিষ্টি শসাগুলো আমরা খাবো টোনা। শুধু তোরাই খাবি, আমাকে দিবি না বুঝি? দে, মিষ্টি শসা আমাকে দে। ভূত টুনি, আমাদের ঘরে ভূত ঢুকেছে। নিয়ে যা ভূত, যত শসা দরকার সব নিয়ে যা, তবু আমাদের কোনো ক্ষতি করিস না। হাউ মাউ খাও, টোনাটুনিকে বাদ দিয়ে মিষ্টি শসা খাও। ওরে বাবা রে, ওরে বাবা, ভূত, ভূত। পিঠা নিয়ে যাও, পিঠা। একটি পিঠা মাত্র 10 টাকা। পিঠা নিয়ে যাও, পিঠা। হাউ মাউ খাও, পিঠার গন্ধ পাও। পিঠা না দিলে কবুতরকে ধরে নিয়ে যাও। হাউ মাউ খাও। ওরে বাবা রে বাবা, ভূত, ভূত। এই ভূত আবার আমার নামও জানে। না না ভূত, আমাকে ধরিস না ভূত। এই নে পুরো পিঠার ঝুড়ি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে।
যা চলে যা। হা 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 হা। পিঠা পেয়েছি, তোকে আর রেখে কি করব? হা 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 হা। কবুতর ভূতের ভয়ে পালিয়ে যায়। এরপর নকল কালু ভূত মজা করে পিঠা খেতে থাকে। এভাবে কালু ভূত সেজে বনের সবার কাছ থেকে শুধু খাবার কেড়ে নিয়ে খেতে থাকে। বনের সব পাখিরা ভূতের ভয়ে অতিষ্ঠ হয়ে যায়। এভাবে তো ভয়ে ভয়ে থাকা যাচ্ছে না। যখনই খাবার খেতে বসছে তখনই ভূত এসে হাজির হচ্ছে আর আমাদের খাবার কেড়ে নিয়ে খেয়ে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তো পাখিরা না খেয়ে মরবে। না পারছি খাবার খেতে, না পারছি খাবার কিনে নিয়ে আসতে, সব সময় ভূত এসে হাজির হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা সবাই ভূতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এখানে বৈঠক করছি, কিন্তু কালু আসেনি কেন? কালু কি এখনো ভূতের কবলে পড়েনি নাকি? ওই কালুর কথা বাদ দাও তো। চুরির দায়ে আমি ওকে ধরেছি এবং ধাওয়া করেছি। দেখো গিয়ে লজ্জায় কোথাও মুখ লুকিয়ে বসে আছে। কালুর আলোচনা পরে হবে। শোনো, আমরা ওই ভূতের মোকাবেলা কিভাবে করব তার আলোচনা করি। ওই ভূতকে এই বন থেকে তাড়াতে না পারলে এই বন থেকে নয়তো আমাদেরই চলে যেতে হবে। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। একটা বিষয় খেয়াল করে দেখেছি, ওই ভূত শুধু খাবার কেড়ে খায়। আমরা যদি ওই ভূতকে খাবারের লোভ দেখিয়ে বন্দি করতে পারি তবে কেমন হয় বলো তো? সবাই পরে তান্ত্রিক ডেকে ওই ভূতকে এই বন থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। বাহ, ভালো বুদ্ধি করেছিস সুখী পায়রা। চলো আমরা গাছের ডালে একটা বাঁশের শক্ত খাঁচা ঝুলিয়ে রাখি আর নিচে অনেক প্রকারের খাবার রাখবো। ভূত যেমনি খাবারের লোভে সেখানে আসবে অমনি আমরা খাঁচার দড়ি ছেড়ে দিব। ভূত বন্দি হয়ে যাবে। কি বুদ্ধিটা ঠিক আছে তো? একদম ঠিক। চলো চলো, আমরা কাজে নেমে পড়ি। যেই বলা সেই কাজ। বনের পাখিরা ভূত ধরার জন্য সব বন্দোবস্ত করে ফেলে। এরপর সবাই এই গাছের আড়ালে দড়ি ধরে লুকিয়ে থাকো, ভূত যেন আমাদের দেখতে না পায়। বাবা, ওইখানে কতগুলো খাবার দেখতে পাচ্ছি। কে রেখে গেছে ওই খাবারগুলো? কে রেখে গেছে যাক, তাতে আমার কি? আমি তো ভূত সেজে আছি, আমাকে কেউ কিচ্ছুটি বলতে পারবে না। এই বলে কালুকা খাবারের লোভে যেমনি খাবারের কাছে যায় অমনি পাখিরা দড়ি ছেড়ে দেয় আর নকল ভূত কালু কাকের ওপর গিয়ে বাঁশের খাঁচা পড়ে। এরপর সব পাখিরা বেরিয়ে আসে। ভূত ধরা পড়েছে, ভূত ধরা পড়েছে। এই, তোরা এসব কি কুবুদ্ধি করেছিস? ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, তোদের খেয়ে ফেলবো আমি। রিং বিরিং তিরিং, কোথায় ভূত? আমাকে এখানে ভূত ধরার জন্য ডাকা হয়েছে। তান্ত্রিক বাবা, আপনি এসেছেন? এই যে, এই হলো ভূত। এই, তোরা তান্ত্রিক দেখেছিস? ছেড়ে দে, আমাকে ছেড়ে দে বলছি। এই ভূত, এই বন থেকে যাবি কিনা বল। এই বন ছেড়ে আমি কোথাও যাব না, এখানেই আমি থাকবো। এ তো দেখছি বড্ড জেদি ভূত। দাঁড়া, তোর চারপাশে আমি শুকনো মরিচ জ্বালিয়ে ধোয়া দিব, তারপর দেখি তুই এই বন থেকে যাবি কি যাবি না। এই বলে তান্ত্রিক তার থলে থেকে অনেকগুলো শুকনো মরিচ খাঁচার চারপাশে ছড়িয়ে দিয়ে জ্বালিয়ে দেয়। তারপর সেই ধোঁয়ায় কালু কাক কাশতে থাকে। তোমরা মরিচের ধোয়া দেওয়া বন্ধ করো। আমি ভূত নই, আমি কালু। আমি ভূত সেজে তোমাদের খাবার কেড়ে নিয়েছি। এই দেখো, আমি আমার পাখা থেকে সব মাটি ঝেড়ে ফেলছি। এ কি? এ তো সত্যি কালু। ওরে কালু, এসব তোর চাল? এত খারাপ তুই? এভাবে আমাদের বোকা বানিয়েছিস তুই? মিথ্যে বলার ফল কখনোই ভালো হয় না। দেখেছিস তো কালু, সত্য কখনো চাপা থাকে না। এই মিথ্যে নাটকের জন্য তোকে শাস্তি পেতেই হবে। এই খাঁচায় তুই বন্দি থাকবি আর এই মরিচের ঝাঁঝালে ধোয়া পাবি। মিথ্যে নাটক করার এটাই তোর শাস্তি। এই চলো সবাই, চলো আমরা চলে যাই। এই বলে সব পাখিরা কালুর ওপর রেগে গিয়ে কালুকে সে অবস্থাতেই রেখে চলে যায়। কালু শুকনো মরিচের ধোঁয়ায় শাস্তি পেতে থাকে। আমাকে মুক্ত করে যাও। হায় হায় রে, মিথ্যে কথা বলে কোথায় ফেসে গেলাম আমি। আমি আর মিথ্যে কথা বলবো না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।